আপনার ট্রাক্টরে আপনার যদি তেল বেশি খরচ হয়, চাষ করতে গেলে 2 লিটার 3 লিটার তেল খাইছে বিঘা প্রতি, তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো হ্যালো বন্ধুরা, সেন্টু অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আজকের আপনাদেরকে তুলে ধরবো যে আপনার ট্র্যাক্টরে যদি বেশি তেল খায় চাষের ক্ষেত্রে, তাহলে আপনাকে কি করতে হবে বা কোন কাজটা করলে আপনার গাড়িতে তেল কম খাবে, তা এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলসভাবে আপনাকে তুলে ধরবো। তো আমার সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। প্রথম কাজ হচ্ছে আপনাদের যেটা আপনি গাড়ি চালাবেন, সুরাজ হোক, জন ডিয়ার হোক বা সোনালিকা হোক, যে কোনো গাড়ি বিষয় হোক, যদি গাড়ি চালাবেন ফার্স্ট টাইম আপনাকে দেখে নিতে হবে কোন গাড়ি আপনি চালাইছেন, সেটার ওপর ডিপেন্ড করতে হবে। প্রথম বিষয় এটা যে আপনি কোন হিসাবে গাড়িটি চাষ করছে, আপনার মাটিটা কেমন বা আপনার ট্রাক্টরে কীরকম চাষ করলে আপনার ট্রাক্টরের ক্ষেত্রে বাঁধবে না এবং ধরলেন কোনো অসুবিধা হবে না এবং কম পিক আপে আপনার গাড়িটি ভালো চলবে, সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এই জমিখানটা দেখতে পেয়েছেন, মানে শুকনো টাইপের জমি, ঠিক আছে। শুকনো মানে ব্যাপারটা হচ্ছে ধরলেন কিছু কিছু জায়গায় জল আছে, কিছু কিছু জায়গায় জল নেই, তবুও দেখতে পাচ্ছেন জমিটা চাষ করছি 3 নাম্বার লোয়ে। তো দেখতে পাচ্ছেন চাষে কত সুন্দর ফিনিশিং আছে, তো আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। তো এটা কি কারণ থেকে হয়েছে তা আপনাদেরকে তা বলে দিই, যে তবুও ধরলেন তেলটা কম পড়বে আমার, ঠিক আছে। 3 নাম্বার লোয়ে গাড়িটি চালাচ্ছি, তবুও দেখতে পেয়েছেন চাষ খুব সুন্দর হয়েছে, প্লাস ধরলেন তেলটাও কম পড়বে। তো আমার সঙ্গে থাকেন, কিভাবে কোন পদ্ধতিতে গাড়ি যদি চালান তাহলে কিভাবে চালালে আপনার তেল খরচটা কম হবে, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব। তো প্রথম কাজ হচ্ছে আপনার যেহেতু আপনি ট্রাক্টর চালাইছেন, যে কোনো ট্রাক্টর হোক বা যে কোনো লোটার হোক, সেই ডিপার্টমেন্টটা আপনাকে দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার, যদি আপনি সুরাজ ট্রাক্টর চালান, সুরাজ 855 ট্রাক্টর যদি আপনি চালান, তাহলে প্রথমত কাজ আপনাকে করতে হবে, আপনাকে প্রথম কাজটা হচ্ছে ডিসি এবং পিসি একটা অপশান থাকে, সেই অপশানটাকে ঠিক মতন মেজারমেন্ট করে রাখতে হবে। কারণ যদি মেজারমেন্ট না করে রাখেন তাহলে অবশ্যই আপনার গাড়িতে তেল বেশি খেয়ে নেবে এবং ধরেলেন যে আপনার ট্রাক্টরে যদি ডিপ মেনটেন না করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ডিপ মেনটেন করার না ক্ষেত্রে আপনার ট্রাক্টরে তেল বেশি খেয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বললাম যে যদি আপনি ডিসি এবং পিসি অপশানটা ঠিক মতন মেজারমেন্ট না করতে পারেন, তাহলে আপনার গাড়িতে বেশি তেল খেয়ে নেবে। তো প্রথম কাজটা আপনাদেরকে বললাম। তো দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাকে পিক আপ স্পিড, যা আমি এই গাড়িটি এখন বর্তমান চালাচ্ছি 1600 আরপিএমে, 1600 আরপিএমে গাড়িটি চালাচ্ছি এখন বর্তমান, আমার লোটারটা চলতেছে 1600 আরপিএমে। তাহলে আপনার যদি ঠিক মতন পিক আপ ঠিক মতন না দেন, বা দেখা গেলো আপনার যেখানে পিক আপ 1200 আরপিএমে লাগবে সেখানে 1200 লাগবে, যেখানে 1300 আরপিএমে গাড়ি চালাতে হবে সেখানে 1300 চালাতে হবে, মানে যেটা ক্ষেত্রে সেই গাড়ি মানে জমির ওপর ডিপেন্ড করে। আপনার জমি যেরকম কন্ডিশন থাকবে আপনার সেভাবে আপনাকে পিক আপ হিসাবে চালাতে হবে। কারণ যদি আপনি শুকনো জমিতে আপনি মনে করেন যে আমি 1600-1700 আরপিএমে গাড়ি চালাবো, তাহলে দেখা যাবে আপনার ট্রাক্টরে অনেক কিছু প্রবলেম দেখা যায়। কারণ আপনি যদি 1600-1700 আরপিএমে শুকনো জমিতে যদি চালান, তাহলে আপনার লোটার ভাঙচুর হতে পারে, প্লাস ধরলেন আপনার পিলিয়াম, গিয়ার বক্স এবং অনেক ক্ষেত্রেও সমস্যা দেখাবে ট্রাক্টরে। তাহলে এই বিষয়গুলো আপনাকে ফলো করে রাখতে হবে, যেহেতু আপনি কোন বিষয়ে গাড়িটি চালাইছেন সেই হিসাবে আপনাকে আরপিএমে ঠিকঠাক মেজারমেন্ট করে রাখতে হবে, নাহলে আপনার সমস্যা গাড়িতে দেখাবে। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে আপনি কোন কন্ডিশনে আপনি জমি চালাইছেন, জমিতে যদি এরকম শুকনো জমিতে আপনি যদি চালান, তাহলে আপনাকে করতে হবে কি 1600 আরপিএমে গাড়িটি চালাতে হবে। কারণ আপনাকে শুকনো এবং নরম জমি, এটা যেহেতু কোনো সাইডে পানি আছে, কোনো সাইডে নরম জল আছে, তো সেক্ষেত্রে আপনার ধরেলেন যে কোনো বিষয়ে আপনার গাড়িটি বসবে বেশি, কোনো জায়গায় ধরেলেন বসবে না, মানে দেখা গেলো লোটার এমনি চলে গেলো স্যাম্পেলভাবে। তো সেক্ষেত্রে আপনাকে ঠিকভাবে মেজারমেন্ট করে রাখতে হবে এবং ধরেলেন ডিপিটা ঠিক মতন রাখতে হবে। তো এই জমিখানটা হচ্ছে প্রায় ধরেলেন 2 বিঘা মতন জমি,
2 বিঘা। তো আজকে আপনাদেরকে 2 বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগবে তা আপনার এই ভিডিওটা ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা সময় লাগবে। তো জমিটা 2 বিঘা আমি দোহাত দিব। তো দোহাত দেওয়ার কারণ হচ্ছে আপনার যেহেতু শুকনো জমি চাষ দিচ্ছি, সাইড দিয়ে মানে চাকার লিক থাকছে, সে কারণে আপনার জল থাকবে না এবং ধরেলেন জমির সমস্যা চাষ করতে গেলে দ্বিতীয়বার যেটা চাষ করব সেটাতে আবার দেখা হলো যে আপনার জমিতে জল না থাকা অবস্থায় আপনার জমিতে আবার সেম একই রিয়াকশান থাকবে। তো যেহেতু জমিখানটা আমরা দোহাত দিব, তো এক চাষে অনেক সুন্দরভাবে চাষ করছি, দেখতে পেয়েছেন এক চাষে অনেক সুন্দর চাষ হয়েছে, কারণ তো দেখতে পেয়েছেন ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বললাম যে যেহেতু আপনি ট্রাক্টর কিভাবে চালাবেন তা আপনাদেরকে বললাম। আর একটা বিষয় হয়েছে আপনার যদি আপনার ট্রাক্টরে সমস্যা দেখা গেলো যে আপনার ট্রাক্টরে স্টার্ট করতে গিয়ে দেখা গেলো যে একটা অন্য ধরনের একটা শব্দ আসছে, ক্যাট 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 করে। তো এই শব্দটা আসার কারণটা আপনাদেরকে বলে দিই। যদি আপনার ইয়ার কান ফিল্টার যদি ঠিকভাবে পরিষ্কার না করা থাকে তাহলে দেখা গেলো যে আপনার শব্দটা খারাপ দেখাবে। কারণ আপনার যদি লাখ মানুষের নাককে যদি চিপা ধরে তাহলে আপনি কি শ্বাস প্রশ্বাস আপনি নিতে পারবেন কি? তাহলে কখনো সম্ভব না। সেটা একটা ইঞ্জিন, সেটারও একটা শ্বাস প্রশ্বাসের দরকার, সেটাকে ঠিকভাবে পরিষ্কার করে রাখতে হবে। কারণ যদি আপনি পরিষ্কার ঠিকভাবে না রাখেন দেখা হলো আপনার ইঞ্জিনটা সিজ হয়ে যায়, তাহলে আপনার সিজ হওয়ার কারণে আপনার দেখা হলো 1-1.5 লাখ টাকা আপনাকে আবার নতুন করে ইঞ্জিন করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আপনার ট্রাক্টরে বেশি তেল খেয়ে নেয়। তো এটা তো আপনাদেরকে বললাম। তা আর একটা বিষয় হয়েছে আপনার যদি হাইড্রোলিক ডিস্ট্রিবিউটার আপনার ঠিকঠাকভাবে মেজারমেন্ট যদি না থাকে দেখা হলো আপনার ডিস্ট্রিবিউটার কাঁপছে এবং দিলে একটু হাকাম করে আওয়াজ আসছে, তো সেক্ষেত্রে আপনার ট্রাক্টরে তেল বেশি খাবে। কারণ কোনো জায়গায় বেশি বসবে এবং কোনো জায়গায় কম বসবে, সেক্ষেত্রে আপনার ট্রাক্টরে বেশি তেল খাবে। তা আপনাদেরকে এই 5টি কাজ যদি আপনারা ফলো করেন দেখবেন আপনার ট্রাক্টরে অনেকটা পরিমাণে দেখা হলো যেখানে আপনার 2 লিটার তেল খাইছে ট্রাক্টরে বিঘা প্রতি, তা আপনার সেখানে খাবে 1.5 লিটার বা 1 লিটার তেলও খাইতে পারে। যদি আপনি ঠিকঠাক আমার এই ভিডিও দেখে রুলসগুলো ফলো যদি করে থাকেন তাহলে আপনার 1 লিটার অবধি তেল খাবে। 1 বিঘা জমি চাষ করার লোটারে 1 লিটার অবধি আপনার ট্রাক্টরে তেল খাবে। তো আপনারাকে আশা করি বুঝাতে পারলাম যে আপনার ট্রাক্টরে যদি তেল বেশি খায় তাহলে এই কাজগুলো করবেন, অবশ্যই আপনার ট্রাক্টরে কম তেল খাবে। তো 2 বিঘা জমি চাষ করা কমপ্লিট। তো এক চাষ হলো ভাই। তো এক চাষে আমার জমি সময় লাগলো চাষ করতে 15 মিনিট। তো 15 মিনিটে আপনার কতটা তেল খেতে পারে ট্রাক্টরে তা আপনারা কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে যে পৌঁছায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনারা, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের মাঝে নিত্য নতুন আপনাদের ট্রাক্টরের ভিডিও নিত্য নতুন দিব।